হরে কৃষ্ণ। তো আমরা সপ্তম স্কন্ধ থেকে নৃসিংহদেবের লীলা শ্রবণ করছি। ইতিপূর্বে আমরা শ্রবণ করেছি প্রহ্লাদ মহারাজ তার দৈত্য বন্ধুদের গুরুকুলে কি উপদেশ দিয়েছিলেন। পরমেশ্বর ভগবান জীবাত্মার বন্ধনের কারণ, কিভাবে সে মুক্তি পেতে পারে, সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করে কৃষ্ণের সেবা করার মাধ্যমে সমস্ত কিছু বর্ণনা করেছেন। এই খবর যখন ষণ্ড অমর্ক তার গুরুদেব জানতে পারেন, তখন তারা দুজনে ভীত হয়ে প্রহ্লাদকে নিয়ে গিয়ে তার পিতার কাছে সমর্পণ করেন যে প্রহ্লাদ এখন, আগে তো নিজে নিজে ভক্তি করত, এখন সমস্ত অসুর বালকদেরকেও এই শিক্ষা দিচ্ছে। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো শ্রীনারদ উবাচ অথ দৈত্য সুতা সর্বে শ্রুতা তদনুবর্ণিতম। নারদ মুনি বললেন, সমস্ত দৈত্য নন্দনেরা, দৈত্যপুত্ররা প্রহ্লাদ মহারাজের দিব্য উপদেশ অত্যন্ত নিষ্ঠা সহকারে শ্রবণ করেছিলেন এবং তারা তাদের শিক্ষক ষণ্ড অমর্কের বৈষয়িক উপদেশ গ্রহণ করেননি। তারা প্রহ্লাদকে গুরু হিসাবে গ্রহণ করেছিলেন, কিন্তু ষণ্ড অমর্ক শুক্রাচার্যের দুই পুত্র তাদেরকে গুরু হিসাবে, তাদের বিদ্যাটা গ্রহণ করেননি। এই প্রহ্লাদ যখন এই উপদেশ দিচ্ছিলেন, প্রহ্লাদকে প্রশ্ন করেন যে প্রহ্লাদ, আমরা আর তুমি দুজনেই তো একই গুরুকুলে পড়ি, তুমি এসব বিদ্যা কোথা থেকে শিখলে? তখন বললেন যে নারদ মুনি আমার মাকে, আমি যখন গর্ভে ছিলাম তখন উপদেশ দিয়েছিলেন, তাই সেই উপদেশ আমি, সেটা কি করে সম্ভব? তোমার মনে আছে, তোমার মায়ের মনে আছে? তখন জিজ্ঞাসা করেছিলেন, বলছেন না, অল্প বুদ্ধি হওয়ার কারণে আর বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে, দীর্ঘকাল হওয়ার ফলে 36,000 বছর পূর্বের কথা, তো তাই তিনি ভুলে গেছেন। কিন্তু আমি নারদ মুনির বিশেষ কৃপায় আমি তা মনে রাখতে সক্ষম হয়েছি। আচার্য সুতস্তেষং বুদ্ধিম একান্তম সংস্থিতম অলক্ষ্য ভীতস্তরিত রাজ্ঞা আবেদয়জ্জত। আচার্য সুত ষণ্ড অমর্ক যখন দেখলো যে প্রহ্লাদ মহারাজের সঙ্গ প্রভাবে অসুর বালকেরা কৃষ্ণ ভক্তিতে নিষ্ঠাপরায়ণ উঠেছে, তখন তার অত্যন্ত ভীত হয়ে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য দৈত্য রাজের কাছে গিয়ে সেখানকার পরিস্থিতি যথাযথভাবে বর্ণনা করেছিল। সেই পরিস্থিতির কথা জানতে পেরে হিরণ্যকশিপু এত ক্রুদ্ধ হয়েছিল যে তার সারা শরীর কাঁপতে শুরু করলো। কোপা আবেশ চলদ গাত্র পুত্রাং হন্ত মনোদধে, এক্ষুনি প্রহ্লাদকে হত্যা করে ফেলবে এরকম। ক্ষিপ্তা পরশুয়াচা প্রহ্লাদম তদ আরহণম আহিক্ষ্যমান পাপেন তিরশ্চিনেন চক্ষুষা পশ্রয়াবনতং দন্তম বদ্ধাঞ্জলি অবস্থিতম সর্প পদাহিতেব শাসন প্রদে প্রকৃতি দারুণা। কোন সাপের গায়ে যদি কেউ পা দেয় যেরকম করে, সেরকম ফস ফস করতে লাগলেন। তখন তার শরীর কাঁপতে ছিল। তখন সে স্থির করেছিল তার পুত্র প্রহ্লাদকে সে বধ করবে। হিরণ্যকশিপু স্বভাবতই ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং এইভাবে অপমানিত বোধ করে সে পদাহত সর্পের মতো নিঃশ্বাস ত্যাগ করতে শুরু করেছিল। তার পুত্র প্রহ্লাদ ছিলেন শান্ত, বিনীত এবং নম্র। তার ইন্দ্রিয়গুলি সংযত ছিল। তিনি করজোড়ে হিরণ্যকশিপুর সম্মুখে দণ্ডায়মান ছিলেন। প্রহ্লাদ মহারাজের কোমল বয়স, মহান আচরণের জন্য তিনি তিরস্কারের উপযুক্ত ছিলেন না। তবুও হিরণ্যকশিপু বক্র দৃষ্টিতে তার দিকে তাকিয়ে অত্যন্ত কঠোর বাক্যে তাকে তিরস্কার করলেন। এই জগৎটা এরকম, যখন আপনি ভক্তি করবেন আপনাকে তিরস্কার করবে, লোকে ব্যঙ্গ করবে, কটূক্তি করবে। হিরণ্যকশিপু কি বলছেন? শ্রী হিরণ্যকশিপুর বাচ, হে দুর্বিনীত মন্দাত্মন কুলভেদ কারক অধম স্তব্ধম মৎসাসন দুর্বৃত্তম নেস্যে তদ্য যমক্ষাম। হিরণ্যকশিপু, হে দুর্বিনীত, হে মন্দবুদ্ধি, হে কুলভেদ কারক, হে অধম, তুই আমার শাসন লঙ্ঘন করেছিস, তাই তুই এক জেদি মূর্খ। আজ আমি তোকে যমালয়ে প্রেরণ করব। প্রহ্লাদকে গালি দিচ্ছে। কি বলছে? তো মন্দাত্মন, মন্দবুদ্ধি সম্পন্ন,
কেন? কৃষ্ণের উপাসনা করে বলে। কিন্তু স্তব্ধ মানে হচ্ছে জেদি। তোমাকে এতবার বলা হলো যে তোমার গুরুদেবরা বললো যে তোমার মনটা চেঞ্জ করো, তুমি চেঞ্জ করলে না। ক্রুদ্ধস্য যস্য কম্পতে ত্রয়লোক সহস্রা তস্মেয় বিতন্মূঢ় শাসনং কি বলো? তাই যার ভয়ে ত্রিলোক ভীত হয়, আরে প্রহ্লাদ তাকে দেখে কোনো ভয় পাচ্ছে না। ওরে মূঢ় প্রহ্লাদ, তুই জানিস যে আমি ক্রুদ্ধ হলে লোকপালগণ সহ ত্রিভুবন কম্পিত হয়, কিন্তু তুই কার বলে ভয়ে শূন্য আমার শাসন অতিক্রম করছিস? হ্যাঁ, স্বাভাবিক, প্রহ্লাদ তো বলের দ্বারা বলিয়ান। সে প্রহ্লাদ তখন নির্ভীক ভাবে উত্তর দিলেন, ন কেবলং মে ভবতশ্চ রাজন সবই বলং বলিলাং চক্র। শুধু আমি যার বলে বলিয়ান নয়, আপনিও তার বলেই বলিয়ান। সে কথা বলছেন। আর কারা? ব্রহ্মাদয় যেন বসং প্রণীতা, সব ব্রহ্মাদি সকলেই তার বলেই বলিয়ান। প্রহ্লাদ মহারাজ বললেন, হে রাজন, আমার যে বলের উৎসের কথা জিজ্ঞাসা করছেন তিনি আপনারও বলের উৎস। প্রকৃতপক্ষে সমস্ত বলের আদি উৎস হচ্ছেন একজন। তিনি কেবল আপনার বলেরই নয়, তিনি সকলেরই বলের উৎস। তারই বলে বলিয়ান, সকলেই বলিয়ান। স্থাবর জঙ্গম উচ্চ নিচ সকলেই, এমনকি ব্রহ্মা পর্যন্ত সেই পরমেশ্বর ভগবানের বলের নিয়ন্ত্রণাধীন। সহস্র কাল উরুক্রমহসা ওজো সহশক্ত বলেন্দ্রিয় আত্মা শৈব বিশ্বং পরমস্ব শক্তিভি সৃজত্বত্তাতি গুণত্রয়শ। তিনি কি করেন? পরমেশ্বর ভগবান, যিনি পরম নিয়ন্তা কালস্বরূপ, তিনি ইন্দ্রিয়ের বল, মনের বল, দেহের শক্তি, ইন্দ্রিয়ের আত্মা। তাঁর পরাক্রম অসীম। তিনি সকলের শ্রেষ্ঠ। তিনি জড়া প্রকৃতির 3 গুণের অধীশ্বর। তিনি তার শক্তির দ্বারাই বিশ্ব সৃষ্টি করেন, পালন করেন এবং সংহার করেন। প্রহ্লাদ মহারাজ বললেন, হে পিতৃদেব, দয়া করে আপনি আপনার আসরিক প্রবৃত্তি পরিত্যাগ করুন। আপনার হৃদয়ে শত্রু মিত্রের ভেদ না করে সকলের প্রতি সমভাব পোষণ করুন। অসংযত বিপদগামী মন ব্যতীত এই জগতে অন্য কোনো শত্রু নেই। এই হচ্ছে ডাক্তার যখন উপাচার করে, এই জন্য সাধুকে কি বলা হয়? বৈদ্য, সাধু বৈদ্য। ডাক্তার যখন রোগ সারে আগে রোগ বলে দেন। কি রোগ? আমাদের শত্রু কি? আমাদের মন। সর্বভূতে সমদর্শনের ফলে পূর্ণরূপে ভগবানের আরাধনার স্তর উন্নীত হওয়া যায়। পূর্বে আপনার মতো বহু মূর্খ ব্যক্তি তাদের দেহের সর্বস্ব অপহরণকারী 6টি শত্রুকে জয় না করে গর্ব হয়ে মনে করেছে আমি 10 দিক সবকিছু শত্রু জয় করতে পারি। 6টা রিপু জানেন আপনারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কিন্তু যে ব্যক্তি ষড়রিপু জয় করেছেন, সমস্ত জীবের প্রতি সমদর্শী, তার কোনো শত্রু নেই। অজ্ঞানের ফলে শত্রুর কল্পনা হয়। এইটা শুনে তো আরো রেগে গেছে হিরণ্যকশিপুর। ব্যক্তং তম মর্তুম কামসি জহতি মাত্রম বিকত্ততে মুর্মুর সনাহি মন্দাত্মন ননু সুবিক্লবাগিরা। বলে না, মরার আগে বিপরীত বুদ্ধি। একে বলছে প্রহ্লাদ, ওরে মূর্খ, তুই আমার মহিমা খর্ব করে নিজেকে জিতেন্দ্রিয় বলে গর্ব করছিস। এটি তোর অতি বুদ্ধিমত্তা। তাই আমি বুঝতে পারছি আমার হাতে তোর মরবার ইচ্ছা আছে, কারণ মরণাপন্ন ব্যক্তি এভাবে অর্থহীন কথা বলে। কস্যও যদি সর্বত্র কস্মাতি স্তম্ভে না দৃশ্যতে। তোমার ভগবান কি সর্বত্র আছে? তাহলে কি পিলারেও আছে? ওরে হতভাগা প্রহ্লাদ, তুই সব সময় বলিস যে আমি ছাড়া আর অন্য জগদীশ্বর রয়েছেন। তিনি সকলের ঊর্ধ্বে, যিনি সকলের নিয়ন্তা, যিনি সর্বব্যাপ্ত। কিন্তু তিনি কোথায়? তিনি যদি সর্বত্রই থাকেন, তাহলে কেন তিনি আমার সম্মুখস্থ এই স্তম্ভে উপস্থিত নয়? স্বয়ং বিকত্ত মানস্য শ্রীয় কায়াত হারামিতে। শিরোকায়াত মানে শিরকে শরীর থেকে হরণ করে দেব। গোপায়তে হরিস্তদ্দ জস্তে শরণামিপ্সিতম। তোর এই অকথ্য কথনের জন্য আমি তোর শরীর থেকে মস্তক বিচ্ছিন্ন করব। তোর পরমারাধ্য ভগবান এসে তোকে রক্ষা করুক, আমি তা দেখতে চাই। এই কথা সকলেই বলে, ঈশ্বর যদি থাকে তো রক্ষা করুক। কৃষ্ণের রক্ষা কখন কিভাবে করবে সেটা তো কারো কথা অনুসারে করবে না। কৃষ্ণকে আমরা আদেশ করতে পারি না, প্রার্থনা করতে পারি। তখন কি করলাম? খড়গং প্রবৃত্ত পতিত অবস্থান ক্রধান্ধ হয়ে মহাবলবান হিরণ্যকশিপু এইভাবে তার মহাভাগবত পুত্র প্রহ্লাদকে কঠোর বাক্য তিরস্কার করেছিল। তার প্রতি বারবার তর্জন করে হিরণ্যকশিপু তার খড়গ গ্রহণ পূর্বক তার রাজ সিংহাসন থেকে উত্থিত মহাক্রোধে সেই স্তম্ভে
আঘাত করেছিলেন। তার আগেও প্রহ্লাদকে অনেকবার বোঝানোর চেষ্টা হয়েছে, মারার প্ল্যান হয়েছে, অগ্নির দ্বারা, হাতির পায়ের দ্বারা পিষ্ট করে, পর্বত থেকে ফেলে দিয়ে, সাপের, বিষধর সাপের মধ্যে রেখে, অনেক হয়েছে, কিন্তু কিছু করতে পারেনি। তখন সেই স্তম্ভ থেকে এক ভয়ঙ্কর ধ্বনি উত্থিত হয়েছিল, যার ফলে মনে হয়েছিল ব্রহ্মাণ্ডের আবরণ বিদীর্ণ হয়েছে। হে যুধিষ্ঠির মহারাজ, সেই শব্দ ব্রহ্মাদি দেবতাদের ধামে পৌঁছেছিল। তার শুনে তারা মনে করেছেন, হায়, আমাদের গ্রহলোক বুঝি বিনষ্ট হয়েছে। স্বাভাবিক সিংহের গর্জন কিরকম হয়, কত গম্ভীর হয় না, সে কথা বলছেন। হিরণ্যকশিপু যখন তার পুত্রকে বধ করতে অভিলাষী হয়ে তার অসাধারণ পরাক্রম প্রদর্শন করেছিল, তখন সে অতি অদ্ভুত প্রচন্ড ধ্বনি শ্রবণ করেছিল, যা পূর্বে কখনো শোনা যায়নি। সেই শব্দ শুনে অন্যান্য অসুর নায়করা ভীত হয়েছিল। সেই সবাই কেউই বুঝতে পারে না এই শব্দের উৎপত্তিটা কোথায়। তখন এই মহান শ্লোক এখানে দেওয়া হয়েছে, সত্যং বিধাতুম নিজভৃত্য ভাষিতম। ভক্তের বাণীকে সত্য করার জন্য নিজভৃত্য ভাষিতম, নিজের ভৃত্য মানে নিজ ভক্তের বাণীকে সত্য করার জন্য, ব্যাপ্তিম চ ভূতেষু অখিলেষু আত্মনা, যিনি সর্বত্র ব্যাপ্ত, অদৃশ্যতাৎ অতি অদ্ভুত রূপম উদ্বহন, তিনি অদ্ভুত রূপ। অদ্ভুত মানে যে এই আগে ভূত হয়নি, অর্থাৎ এর আগে যে রূপ তিনি কখনো গ্রহণ করেননি, সেই রূপ গ্রহণ করেছিলেন। কোথায়? স্তম্ভে সভায়াং ন মৃগং ন মানুষং। স্তম্ভ থেকে, সেই সভার স্তম্ভে তিনি প্রকট হলেন। কি রূপে? না মনুষ্য রূপে, না পশু রূপে। অর্ধেক সিংহ, অর্ধেক নর, নর সিংহ রূপে। সত্যং বিধাতুম নিজভৃত্য ভাষিতম, ব্যাপ্তিং চ ভূতেষু অখিলেষু আত্মনঃ, অদৃশ্যতাৎ অদ্ভুত রূপম উদ্বহন, স্তম্ভে সভায়াং ন মৃগং ন মানুষং। তার ভৃত্য প্রহ্লাদ মহারাজের বাক্যের সত্যতা প্রমাণ করার জন্য, অর্থাৎ ভগবান যে সর্বত্র বিরাজমান, এমনকি সভাগৃহের স্তম্ভের মধ্যে বিরাজমান, সেই কথা প্রমাণ করার জন্য পরমেশ্বর ভগবান শ্রীহরি এক অদৃষ্টপূর্ব অদ্ভুত রূপ প্রদর্শন করেছিলেন। সেই রূপটি ছিল না মানুষের, না সিংহের। এইভাবে ভগবান এক অদ্ভুত মূর্তিতে সভাগৃহে আবির্ভূত হয়েছিলেন। সসত্তমেনং পরিত বিপশ্যন স্তম্ভস্য মদ্যৎ অনুনির্চিহানন, নায়ং মৃগনাপি নর বিচিত্র মহ কিমেত অহো কিম এতৎ মৃগেন্দ্র রূপম। হিরণ্যকশিপু যখন সেই শব্দের উৎস অন্বেষণ করে চতুর্দিক দেখছিল, তখন সে স্তম্ভের মধ্য থেকে ভগবান সে অদ্ভুত রূপ বহির্গত হতে দেখেছিল, যা মানুষ নয়, সিংহ নয়। অত্যন্ত আশ্চর্য হিরণ্যকশিপু হয়েছিল, এই প্রাণীটি অর্ধেক মানুষ অর্ধেক সিংহ, প্রাণীটি কি নিজেও বুঝতে পারেনি। তখন বলছে নিঃসিংহ রূপ তদলয়ং ভয়ানকং, কিরকম ভয়ানক ছিল সেই রূপের। প্রতপ্ত চামির করচণ্ডলোচনম স্ফুরৎ সটাক কেশজিম্বিতাননম, करालदष्टं करवाल चंचल खुरात्म जीभम भ्रुकुटी मुखल्लनम, स्तब्ध ऊर्ध्वकर्णं गिरिकंदराद्भुतम, व्यक्तावशनम हनुवेद भीषणम, दिवि स्पर्शकायं दीर्घोऽपि वरम, ग्रीवरुरुक्षस्थल अल्पमध्यमम, चंद्रांशु गौरीश्छुरिततनुः, विसर्गभुजानिकशतं नखायुधम, নখের অস্ত্র দিয়ে, নখাস্ত্র। হিরণ্যকশিপু তার সম্মুখে দণ্ডায়মান নরসিংহরূপী ভগবানকে দর্শন করে বিচার করার চেষ্টা করে তিনি কে। তার সেই রূপ অত্যন্ত ভয়ঙ্কর। সে ক্রোধান্বিত নয়নযুগল উত্তপ্ত স্বর্ণের মতো উজ্জ্বল। তার দীপ্ত কেশর তার ভয়ঙ্কর মুখমণ্ডলকে বিস্তার করেছে। তার দন্তপংক্তি ভয়ানক, তার ক্ষুরোধর জিহ্বা খড়গের মতো চঞ্চল, তার উন্নত নেত্রযুগল নিশ্চল, তার মুখ নাসিকা বিবার পর্বতের গুহার মতো, তার হনুদেশ ভয়ঙ্করভাবে বিদীর্ণ, তার শরীর আকাশকে স্পর্শ করছে, তার গ্রীবা হ্রস্ব স্থূল এবং বক্ষ বিশাল, উদর কৃশ, তার দেহের লোম চন্দ্রকিরণের মতো শুভ্র, তার অসংখ্য বাহু সেনাবাহিনীর মতো চতুর্দিকে বিস্তৃত, শঙ্খ চক্র গদা পদ্ম অন্যান্য স্বাভাবিক অস্ত্রের দ্বারা দৈত্য দানব এবং নাস্তিকদের বিনাশ করছে। হিরণ্যকশিপু মনে করেছিলেন মহামায়াবী ভগবান বিষ্ণু আমাকে হত্যা করার এই পরিকল্পনা করেছে, কিন্তু তার চেষ্টায় কি হতে পারে, আমার সঙ্গে কে যুদ্ধ করতে পারে। এই বলে হস্তির মতো বিশালাকায় হিরণ্যকশিপু গদা ধারণ করে ভগবানকে
আক্রমণ করেছিলেন। কিরকম? পতঙ্গ যেমন অগ্নিতে পতিত হলে অদৃশ্য হয়, তেমনি হিরণ্যকশিপু যখন তেজময় ভগবানকে আক্রমণ করেছিলেন তখন সে অদৃশ্য হয়েছিল। তা মোটেই আশ্চর্যজনক, কারণ ভগবান সর্বত্রই শুদ্ধ সত্ত্বে অবস্থিত। পূর্বে সৃষ্টির সময় তিনি অন্ধকারাচ্ছন্ন ব্রহ্মাণ্ডে প্রবেশপূর্বক তার চিন্ময় জ্যোতির দ্বারা সেই অন্ধকার বিনাশ করে ব্রহ্মাণ্ডকে আলোকিত করেছিলেন। তারপর মহা অসুর হিরণ্যকশিপু ক্রোধপূর্বক দ্রুত বেগে নৃসিংহদেবকে আক্রমণ করে তার গদার দ্বারা তাকে আঘাত করেছিল। কিন্তু গরুড় যেভাবে মহাসর্পকে গ্রাস করে, ঠিক সেইভাবে ভগবান নৃসিংহদেব সহসে হিরণ্যকশিপুকে গ্রহণ করেছিলেন। আর এইটা দেখে তারপরে কি হয়েছিল? হিরণ্যকশিপু ভগবান যখন এরকম তাকে ধরে রেখেছিলেন, তার বন্ধন থেকে মুক্ত হয়ে গেছিলেন। এইটা দেখে দেবতার আরো ভয়, যে প্রভু মারুন মারুন, আরো আমাদেরকে কষ্ট দেবে না হলে। এই যেখানে বলা হচ্ছে নিজ ভৃত্য ভাষিতম, এর ব্যাখ্যা অনেক আচার্যরা এইভাবে করেছেন যে লক্ষ্মী দেবীর কথা, ব্রহ্মার কথাকে রক্ষা করার জন্য অন্তত শেষে আচ্ছা ওখানে অদিতি মাতা আর কশ্যপের বাক্যকে রক্ষা করার জন্য লাস্ট প্রহ্লাদের বাক্যকে রক্ষা করার জন্য এসেছিলেন। ভগবান নৃসিংহদেব যখন তার হাত থেকে হিরণ্যকশিপু নিষ্ক্রান্ত হওয়ার সুযোগ দিয়েছিলেন, ঠিক যেভাবে গরুর খেলাচ্ছিল কখনো কখনো সর্পকে তার মুখ থেকে নিষ্ক্রান্ত হওয়ার সুযোগ দেন, তখন দৈত্য হয়ে মেঘের আড়ালে লুকিয়ে তাকে স্থানভ্রষ্ট দেবতারা ভগবানের হাত থেকে দৈত্য নির্গমনের ব্যাপারটি ভালো বলে মনে করলেন না। প্রকৃতপক্ষে তার অত্যন্ত বিচলিত হয়েছিলেন। হিরণ্যকশিপু যখন নৃসিংহদেবের হস্ত থেকে মুক্ত হয়েছিল, তখন ভ্রান্ত হয়ে মনে করেছিল ভগবান তার শক্তিতে ভীত হয়েছেন। তাই সে ক্ষণকাল বিশ্রামের পরে খড়গ ঢাল গ্রহণ করে পুনরায় মহাবেগে ভগবানকে আক্রমণ করেছিল। এখানে আরেকটা কথা দিয়েছে, সর্প যেভাবে ইঁদুরকে ধরে, গরুর যেভাবে একটা অত্যন্ত বিষধর সর্পকে ধরে, ঠিক সেইভাবে ভগবান নৃসিংহদেবের ইন্দ্রের বজ্রাঘাতে অক্ষত হিরণ্যকশিপুকে ধরেছিলেন। এইভাবে ধৃত হওয়ার ফলে অত্যন্ত ব্যথিত হিরণ্যকশিপু তার সর্বত্র তার অঙ্গ সঞ্চালন করছিলেন। তখন ভগবান নৃসিংহদেব সভাগৃহের দ্বারদেশে অসুরটিকে তার উরুর উপরে রেখে অনায়াসে তার নখের দ্বারা বিদীর্ণ করেছিলেন। আর সেই সময় যে বর ব্রহ্মা দিয়েছিল যে ভিতরে মারতে পারবে না, ঘরের বাইরে, তাই চৌকাঠে, উপরে না, আকাশে না, স্থলে না, জলে না, ব্রহ্মার দ্বারা সৃষ্ট জীব না, যতগুলো শর্ত দিয়েছিল সব শর্ত কোনো অস্ত্রের দ্বারা না, শাস্ত্রের দ্বারা, ভগবান সব রক্ষা করে তাকে মেরেছিল। নখাস্ত্র। ভগবান নৃসিংহদেবের মুখ কেশর রক্তবিন্দুর দ্বারা সিক্ত হয়েছিল। তার ক্রোধদীপ্ত নয়নের দিকে কেউ তাকাতে পারছিল না। তার জিহ্বার দ্বারা মুখের প্রান্তভাগ অবলেহন করে ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুর অন্ত্রের মালায় বিভূষিত ছিলেন। তখন তাকে সদ্য একটি হস্তি সংহারকারী সিংহের মতো দেখাচ্ছিল। বহু হস্ত সমন্বিত ভগবান প্রথমে তার নখাঙ্কুরের দ্বারা হিরণ্যকশিপুর হৃদয় উৎপাটন পূর্বক তাকে পরিত্যাগ করে অসুর সৈন্যদের সম্মুখীন হয়েছিল। কেন হৃদয়টা নিয়েছিল? এই হৃদয় এত সুন্দর হৃদয়, যেখানে আমার থাকার কথা সেখানে কাম ক্রোধকে বসিয়ে রেখেছে। দেখছিল এখানে আমার জায়গাটা কোথায়। সেই জন্য বারবার ভগবান কি বলেন? মন মনাভব মদ্ভক্ত। কেন? ভগবান আমাদের হৃদয়ে মনে বাস করতে চান, আর সেখানে আমরা অন্য কাউকে বসিয়ে রাখি। এই সমস্ত হাজার হাজার অস্ত্রধারী সৈনিকরা ছিল হিরণ্যকশিপুর অতি বিশ্বস্ত অনুচর, কিন্তু ভগবান নৃসিংহদেব তার নখাগ্রের দ্বারা তাদের সকলকে সংহার করেছিলেন। সকলকে সংহার করলো। কালকে আমরা দেখব কিভাবে সকলে সে নৃসিংহদেবকে প্রার্থনা করছে। সকলে এসে প্রার্থনা করছে। হিরণ্যকশিপু ত্রিলোকের শিরোপ্রাস সদৃশ্য ছিল। তাই স্বর্গের দেবপত্নীগণ যখন দেখলেন যে এই মহা অসুর ভগবানের হস্তে নিহত হয়েছে, তখন তাদের মুখমণ্ডল পরম আনন্দে বিকশিত হয়েছিল। তারা তখন স্বর্গ থেকে নৃসিংহদেবের উপর পুষ্পবৃষ্টি করেছিল। ভগবান নারায়ণের দর্শনের সে দেবতাদের বিমানে আকাশ ভরে গিয়েছিল। দেবতারা তাদের ঢাক দুন্দুবি বাজাতে শুরু করেছিল। মুখ্য গন্ধর্বগণ মধুর স্বরে গান গাইতে শুরু করেছিল। অপ্সরাগণ নৃত্য করতে শুরু করেছিল। তারপরে প্রণাম শুরু হচ্ছে। এখানে এবারে সবার স্তব রয়েছে, সকলে স্তব করেছে। কাল আমরা সকলের স্তব পড়বো। সেখানে প্রহ্লাদেরও স্তব রয়েছে। সমস্ত ব্রহ্মা, ইন্দ্র, বরুণ, ঋষি, পিতৃ সকলে নৃসিংহদেবের স্তব করছে।
কিন্তু ভগবান সন্তুষ্ট হননি, ভগবান প্রহ্লাদের স্তবে সন্তুষ্ট হয়েছেন। এটা দেখানোর জন্য যে প্রহ্লাদ আমার কত প্রিয় ভক্ত। সেইটাই কালকে আমরা নৃসিংহদেবের প্রার্থনার সময় খুব গুরুত্বপূর্ণ প্রার্থনা, ভাগবত অনেক প্রার্থনা রয়েছে, তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ প্রার্থনা হচ্ছে প্রহ্লাদের প্রার্থনা। তা আমরা শুনব কাল নৃসিংহদেবের প্রতি প্রহ্লাদের প্রার্থনা, আমাদের সকলের জন্য সেটা প্রযোজ্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।